তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। এই আত্মবিশ্বাসের অভাবটা তৈরি হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে কারণ আছে। কেন? কারণ তুমি যদি একটু চিন্তা করে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দেয় হচ্ছে অ্যারাউন্ড 1 লাখ পিপল, ঠিক আছে, 1 লক্ষ, মানে 1 লাখের মতো মানুষ হচ্ছে গিয়ে তোমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে পরীক্ষা দেয়, ঠিক আছে। তার মধ্যে পাশ করে হচ্ছে গিয়ে ভাইয়া অ্যারাউন্ড 10,000 পিপল। এটা আমি খুব বাড়ায় বলতেছি, 10,000-এরও কম হয়, অর্থাৎ অ্যারাউন্ড 93% পিপলের মতো ফেল করে, ঠিক আছে। 93, 94, 95, কোনো অবস্থা 90, কোনো অবস্থা একটু এদিক সেদিক হয়, বাট আমি অন এভারেজ ধরে নিচ্ছি যে 10,000 মানুষ পাশ করলো। বাট আরও আনফর্চুনেট কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে সিট আছে হচ্ছে অ্যারাউন্ড 1800, মানে 1800 প্লাস মাইনাস 1800টার মতো সিট আছে। হ্যাঁ, এখন এখানে কথা আছে যে 1800 সিটের মধ্যে অনেকেই বুয়েটেও চান্স পাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তারা বুয়েটে চলে যাবে। অনেকে বুয়েটে চান্স পাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, সিকিউরিটি চান্স পাবে, তারা অনেকে হয়তো সিকিউরিটি চলে যাবে, আবার অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুজ করবে। সো মোরাললেস তুমি এখানে ধরে নিতে পারো যে 1800 এই নাম্বারটা ধরো, আমি খুব বাড়ায় যদি ধরি তাহলে ধরো তোমার 3000 বা 3600 পর্যন্ত হচ্ছে তোমার এটা ধরো কন্টিনিউ করে। হ্যাঁ, এরপরেও কন্টিনিউ করে, বাট সেগুলো আসলে তোমাকে যে সাবজেক্ট দিবে সেই সাবজেক্ট তুমি আসলে নিজেই পড়বা না। ওকে, সো একদম খুব বাড়ায় ধরলে 3600 পর্যন্ত তুমি চান্স পাইতে পারো। সো 3600 মানুষ চান্স পাইতেছে আউট অফ 10,000 পিপল যারা পাস করছে, এবং 10,000 পিপল পাস করছে হচ্ছে 1 লাখ মানুষের মধ্যে। সো তুমি চিন্তা করো, তুমি হচ্ছে আব্দুল কুদ্দুস, পড়ালেখা করতেছো হচ্ছে কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে কিংবা কোনো একটা জেলা শহর উপজেলা শহর থেকে পড়ালেখা করতেছো, এবং তুমি স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে। স্বাভাবিকভাবেই এই স্ট্যাটিস্টিক্স তোমার সামনে যখন আসবে তুমি নিঃসন্দেহে এটা ভাববা যে আদৌ কি এটা সম্ভব কিনা, মানে আদৌ কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবো কিনা, কারণ দ্য কম্পিটিশন ইজ রিয়েলি হিউজ। এবং এত ভালো ভালো স্টুডেন্ট, নর্ডেম, তারপরে ভিকারুন্নিসা, হলিক্রস, আইডিয়াল, এরপরে কী কী আছে বলো, সব কলেজের নাম মনে পড়তেছে না, ঢাকা কলেজ, এত এত ভালো ভালো কলেজ, প্রত্যেকটা জেলা কলেজ, এত এত কম্পিটিশনের মধ্যে আমি আব্দুল কুদ্দুসকে আসলে চান্স পাবো কিনা, তোমার মধ্যে এই ধরনের আত্মবিশ্বাসের অভাব চলে আসে। একটা কথা মনে রাখবা, চান্স পাওয়া কি পাওয়া না এটা আসলে সম্পূর্ণরূপে তোমার নিজের প্রিপারেশন এবং ভাগ্যের উপর নির্ভর করে। সো তুমি যদি আগে থেকেই ভেঙে পড়ো, তুমি যদি আগে থেকেই মনে করো যে না আমি আসলে চান্স পাবো না কোনো অবস্থাতেই, তাহলে আসলে ভাইয়া তুমি আসলেই চান্স পাবো না। সো তোমাকে যেটা করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে যে না, আই ক্যান ট্রাই, আই উইল ট্রাই মাই বেস্ট, এবং আমি সামহাউ একটা সিট এখানে দখল করব, ঠিক আছে। সো এই আত্মবিশ্বাসটা ডেভেলপ করার জন্য তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, রেগুলার পরীক্ষা দিতে হবে, প্রতিনিয়ত ইমপ্রুভমেন্টের দিকে যেতে হবে, এবং অবশ্যই কি সেই পরিমাণ এফোর্ট দিতে হবে যেই পরিমাণ এফোর্ট দিলে তুমি অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তুমি এখন আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে শুধু আত্মবিশ্বাস নিয়ে ঘরের কোনায় বসে থাকলা যে হে আমি তো খুব কনফিডেন্ট ভাইয়া, আমি ঢাকা ভার্সিটি চান্স পাবো, তাতে তো লাভ নাই। তাহলে কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে। ওকে, নাইস, মুভিং ফরওয়ার্ড।